ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই। শিয়ালদায় তাকে 3 দুষ্কৃতী ঘিরে ধরে বলে অভিযোগ উঠছে। টাকা পয়সা ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ট্রেনে ছিনতাইবাজদের পিছু ধাওয়া করেন ওই ব্যবসায়ী। এই ঘটনা ঘটেছে। ফল ব্যবসায়ীকে 3 দুষ্কৃতী তারা আক্রমণ করে, তার টাকা ছিনতাই করে। শিয়ালদার এই ঘটনাটি কি ঘটেছে আমরা জানবো বিস্তারিতভাবে। প্রসেনজিৎ সর্দার রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। প্রসেনজিৎ, কি জানা যাচ্ছে, কি বলছেন ওই ব্যবসায়ী? দেখো, এখনো পর্যন্ত ব্যবসায়ী যেটা অভিযোগ করেছে ক্যানিং থানাতে, সেটা ব্যবসায়ীকে মারধর করা হয়েছে এবং 3 দুষ্কৃতী মিলে মারধর করেছে, টাকা ছিনতাই করা হয়েছে এই ব্যবসায়ীর কাছে। ব্যবসায়ী মূলত আম বিক্রি করতো শিয়ালদাতে এবং তাকে সেখান থেকে তার টাকা ছিনতাই করা হয় এবং সে ক্যানিং থানার তালদি এলাকায় এই 3 দুষ্কৃতীকে সে ফলো করে এবং সেখানেও তার কাছে টাকা চাইতে যায় এই ব্যবসায়ী এবং তারপরে কিন্তু তাকে মারধর করা হয়েছে এবং বোতল ভেঙে তার কিন্তু শরীরে আঘাত করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে প্রাথমিক চিকিৎসা করতে স্থানীয়রা। এরপরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ক্যানিং থানাতে। ক্যানিং থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে ব্যবসায়ীর দাবি সে বর্ধমান জেলার এলাকা থেকে সে কলকাতাতে ফল বিক্রি করতো, ক্যানিং এলাকায় সে থাকতো ভাড়া বাড়িতে এবং তারপরে কিন্তু দুষ্কৃতীরা তাকে এইভাবে তাকে আক্রমণ করে এবং তার কাছে টাকা ছিনতাই করেছে, এমন কিন্তু অভিযোগ করেছে এই ব্যবসায়ী ক্যানিং থানাতে। ধন্যবাদ প্রসেনজিৎ। বিভিন্ন ফল সিজনে ফল এনে বিক্রি করি শিয়ালদা কোটেছে ফুটপথে। মাইনাস চাপে মাইনাস করার জন্য তো কার আবডালে যেতে হয়, ওখানে মাইনাস করতে যাই। ওখানে 3টে ছেলে ওরা ধরে বলে কাছে কি আছে সব বের কর। এর মধ্যে আমি পকেটটা এইভাবে চেপে ধরি, ওখানে একটা বিয়ারের বোতল রাখা ছিল, ওটাতে ধম করে এখানে হাতে মারে। প্রথম মাথায় মারে, কপাল ভালো যে মাথাটা আমার কেটে যায়। নেক্সট বার যখন এটা মানে হাত সরাতে চাইছি না, তখন এখানে মেরেছে, বাধ্যতামূলক হাত সরিয়ে দিয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।